আসসালামু আলাইকুম। আজকে মাত্র 2টি উপকরণ দিয়ে এই ডিজাইনের পাতা পিঠাটা বানিয়ে দেখাবো। এটা অনেক ক্রিস্পি মুচমুচে হয়। এটা একবার বানিয়ে মাস জুড়ে খাওয়া যাবে, আর এটা কিন্তু অনেক মজা হয় খেতে। যারা এই ধরনের মুচমুচে খাবার পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা খাবার। তো এটা বানিয়ে দেখাবো আজকে আমি আটা দিয়ে। প্রথমে আমি 1.5 কাপ আটা নিয়ে নিব। চাইলে কেউ ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবে। তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে পিঠাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে ঘিয়ের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে নর্মাল পানি দিয়ে শক্ত একটা খামির বানিয়ে নিতে হবে, আর পানিটা অল্প অল্প করে দিতে হবে, তাহলে পারফেক্ট একটা খামির বানানো যাবে। খামিরটা বানানো হয়ে গেলে এখানে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমি একটা কড়াইতে নিয়ে নেব 1 কাপ চিনি, আর দিয়ে দেব 1/2 কাপ পানি। এখানে মুখ ফাটিয়ে নেওয়া সাদা এলাচ দিয়ে দিলাম 4টা। চিনিটা জাল করে ঘন একটা শিরা বানিয়ে নিতে হবে। এই শিরাটা অবশ্যই একটু ঘন হতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে কিন্তু খামিরটা অনেক সফট হয়ে গেছে। আবার আমি কিছু সময় মিশিয়ে নিব। খামিরটা কিছুটা লম্বা করে এখান থেকে সাইজ মতো আমি লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নিব, যাতে করে একই সাইজের পিঠাগুলি বানানো যায়। লুচি বানানোর সময় আমরা যেরকম ছোট ছোট করে লেচি কেটে নিই, ওইরকমই আমি লেচি কেটেছি। তারপরে একটা গোল করে এখানে আমি একটা পাতলা রুটি বেলে নেব। রুটিটা আমি আটা দিয়ে বেলে নিব, আর এটা অবশ্যই একটু পাতলা বেলতে হবে। রুটিটা সাইড থেকে একটু তেড়া বেঁকা হলে কোনো সমস্যা নেই, এটা আমি কেটে সাইজ করে নিব। আর এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, দিয়ে মাঝখানে আমি ছড়িয়ে দিয়েছি, আর সাইড দিয়ে এরকম একটা পিজা কাটার দিয়ে সোজা করে আমি কেটে নিয়েছি। আর সাইডের যে আটাটা সেটাও আমি কিন্তু রেখে দিব, পরে বানিয়ে নেব। আর মাঝখান থেকে এভাবে করে আমি চিকন চিকন করে কেটে নিব। রুটিটা যখন কাটবো তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে সাইডগুলি আমি পুরোটা কেটে ফেলিনি, একটু বাজিয়ে রেখেছি। এখন রুটিটার সাইড থেকে এভাবে চেপে চেপে এক জায়গা করে নিতে হবে, যাতে করে খুলে না যায়। এর জন্য একটু ভালোভাবে চাপ দিয়ে দিতে হবে। আর মাঝ বরাবর যে এই ডিজাইনটা আছে এটা ফাঁকা করে এক সাইড ভিতর থেকে উঠিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা পাতার ডিজাইন হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলি বানিয়ে গরম তেলে ভেজে নিব। কিছু সময় ভাজার পরেই দেখা যাবে এটা একটু শক্ত হয়ে গেছে, তখন এটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এরকম একটা সুন্দর কালার আসা পরে আমি তেল থেকে পিঠাগুলি উঠিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু পিঠাগুলি অনেক ক্রিস্পি থাকবে। এই পিঠাটা যখন আমরা শিরায় ভিজাবো তখন কিন্তু এটা অনেক সময় মুচমুচে থাকবে, কয়েক মাস থাকবে মুচমুচে। তো এখনই দেখছেন কত সুন্দর দেখাচ্ছে পিঠাগুলি। এখন আমি চিনির যে শিরাটা করে রেখেছিলাম, দেখুন সেটা কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে। এরপর যে আমি চুলায় রেখে এটা আবারও তরল করে নিব। একটু গরম করলে কিন্তু আবারও এটা তরল হয়ে যাবে। এখন আমি পিঠাগুলি একটা একটা করে দিয়ে শিরার সাথে মিশিয়ে নিব। আর শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পিঠার উপরে চিনির একটা সাদা আবরণ পড়বে, তখন দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে, খেতেও অনেক ভালো হবে। এভাবে করে আমি সমস্ত পিঠাগুলি চিনির সাথে মুড়িয়ে নিলাম। একটা ভেঙে দেখাচ্ছি এটা যে কতটা ক্রিস্পি হয়েছে, মুচমুচে, এবং খেতে অনেক মজা হয়েছে। তো আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব। এখানেই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।